আমার প্রিয় ভিউয়ার্স, আজকের আলোচনা তৎপুরুষ সমাস। এর আগের ভিডিওগুলোতে আমি কর্মধারায়, দ্বন্দ্ব এবং অব্যয়ীভাব সমাস সম্পর্কে আলোচনা করেছি। তোমরা যারা ভিডিওগুলো দেখোনি অতি অবশ্যই দেখে নিও। যাই হোক, আজকের আলোচনায় প্রবেশ করছি। আলোচনা তৎপুরুষ সমাস। তবে একটি কথা বলে রাখা দরকার, তৎপুরুষ সমাস করতে গেলে কারককে আশ্রয় করতে হয়। তাই যাদের কারকটা সুস্পষ্টভাবে জানা আছে তারা তৎপুরুষ সমাস নির্ণয় করতে সহজেই পারবে। যাই হোক, তৎপুরুষ কি? তৎ মানে সেই পুরুষ। তৎপুরুষ শব্দের অর্থ সেই পুরুষ। তৎপুরুষ কাকে বলে? যে সমাসের ব্যাসবাক্যের পূর্বপদ কর্ম, করণ, অপাদান, অধিকরণ, নিমিত্ত প্রভৃতির বিভক্তি বা অনুসর্গ লোপ পাবে এবং পরপদের অর্থ প্রধানরূপে প্রতীয়মান হবে বা পরপদের অর্থ প্রাধান্য পাবে, সেই সমাসকে বলবো কি? তৎপুরুষ সমাস। তাহলে তৎপুরুষ সমাসের সংজ্ঞা কি বললাম? যে সমাসে ব্যাসবাক্যের পূর্বপদ কর্ম, করণ, অপাদান, অধিকরণ, নিমিত্ত প্রভৃতির বিভক্তি বা অনুসর্গ লোপ পাবে এবং পরপদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হবে, তখন সেই সমাসকে বলবো হচ্ছে তৎপুরুষ সমাস। উদাহরণ দিলে বিষয়টা সুস্পষ্ট হবে। যেমন গাছে পাকা হবে কি? গাছ পাকা। এখানে গাছে হলো পূর্বপদ এবং পাকা হলো পরপদ। তা ব্যাসবাক্যের প্রথম অংশ যে গাছে, এটা পূর্বপদ, পরের অংশ পাকা, পরপদ। এই যে গাছে পাকা হলো কি? গাছ পাকা। এখানে এই বিভক্তিটা, পূর্বপদের যে গাছের, এই বিভক্তিটা লোপ পেল। লোপ পেয়ে কি হলো? পরপদের অর্থ প্রাধান্য পেল। এই জন্য এটা হচ্ছে কি? তৎপুরুষ সমাস। পূর্বপদের বিভক্তি লোপ পাওয়া। আর উদাহরণ, রথ দেখা। রথকে দেখা, কে বিভক্তিটা লোপ পেয়ে গেল? রথ দেখা। এবার অনুসর্গ দিয়ে একটা বলি, লক্ষ্মী ছাড়া। লক্ষ্মী দ্বারা ছাড়া, লক্ষ্মী ছাড়া দ্বারা অনুসর্গ লুপ্ত হয়ে গেল আর লোপ পেয়ে গেল। আরো ধূলি ধূসর। ধূলি দ্বারা ধূসর দ্বারা অনুসর্গ লোপ পেয়ে গেল। বিলেত ফেরত। বিলেত হইতে ফেরত, হইতে অনুসর্গটা লোপ পেয়ে গেল, হয়ে গেল বিলেত ফেরত। এটা হচ্ছে তৎপুরুষ সমাস। এবার তৎপুরুষ সমাসের শ্রেণীবিভাগ করব। আমি যে কাকে বলে বললাম বা সংজ্ঞাটা বললাম, সেই সংজ্ঞায় বললাম কর্ম, করণ, নিমিত্ত, অপাদান, অধিকরণ, এগুলো বললাম। তাহলে এর উপর ভিত্তি করেই আমরা বলে দিতে পারি তৎপুরুষ সমাস প্রধানত 6 প্রকার। কি কি? কর্ম তৎপুরুষ, করণ তৎপুরুষ, অপাদান তৎপুরুষ, সম্বন্ধ তৎপুরুষ, অধিকরণ তৎপুরুষ আর নিমিত্ত তৎপুরুষ। তাহলে তৎপুরুষ সমাস কত প্রকার? তৎপুরুষ সমাস ওই সংজ্ঞা দিয়েই বোঝা যাচ্ছে 6 প্রকার প্রধানত। কি কি? কর্ম তৎপুরুষ, করণ তৎপুরুষ, নিমিত্ত তৎপুরুষ, অপাদান তৎপুরুষ, অধিকরণ তৎপুরুষ, আরেকটা কি? সম্বন্ধ তৎপুরুষ। এর বাইরেও তৎপুরুষের শ্রেণীবিভাগ আছে, এছাড়াও আছে। যেমন কি? যেমন নয়িং বা না তৎপুরুষ, নয়িং তৎপুরুষ বা না তৎপুরুষ, উপমত তৎপুরুষ, ব্যাপ্তি তৎপুরুষ, বিশেষণাত্মক তৎপুরুষ। তাহলে এই 6 প্রকারের বাইরেও তৎপুরুষের ভাগ আছে। সেগুলো কি বললাম? উপমত তৎপুরুষ, না তৎপুরুষ, ব্যাপ্তি তৎপুরুষ, বিশেষণাত্মক তৎপুরুষ। তাহলে মনে ক্রিয়া বিশেষণ তৎপুরুষ।
ক্রিয়া বিশেষণাত্মক তৎপুরুষ। এবার এক এক করে উদাহরণ সমেত আলোচনা করি। প্রথমে কর্মতৎপুরুষের কথাই বলি। কর্মতৎপুরুষ, তৎপুরুষের যে সংজ্ঞাটা দিলাম সেখানে সমস্ত কারকের উল্লেখ করেছিলাম, একমাত্র কর্তৃকারক বাদে। কর্মতৎপুরুষ তাহলে কি বলবো? যে সমাসের ব্যাসবাক্যের পূর্বপদের কর্মে ব্যবহৃত বিভক্তি লোপ পাবে এবং পরপদের অর্থ প্রাধান্য পাবে, সেটা হচ্ছে কর্মতৎপুরুষ। কর্ম তৎপুরুষে সাধারণত কে বিভক্তি থাকে, যেমন রথ দেখা, রথকে দেখা, কলা বেচা, কলাকে বেচা, বাসন মাজা, বাসনকে মাজা, লোক দেখানো, লোককে দেখানো, এগুলো হচ্ছে কর্মতৎপুরুষ। কর্মকারকের কে বিভক্তিটা লোপ পাচ্ছে। এবার কি করণ তৎপুরুষ? একইভাবে সংজ্ঞা বলবো, যে তৎপুরুষ সমাসে পূর্ব পদের করণের জন্য ব্যবহৃত যে বিভক্তি বা অনুসর্গ লোপ পাবে তাকেই বলবো কি করণ তৎপুরুষ। কি বললাম? যে তৎপুরুষ সমাসে করণের জন্য পূর্বপদে করণের জন্য যে বিভক্তি বা অনুসর্গ ব্যবহার করা হয় সেগুলো লোপ পায়, তখন সেটা হচ্ছে কি করণ তৎপুরুষ সমাস। যেমন রোগ শীর্ণ, রোগ দ্বারা শীর্ণ, রোগ শীর্ণ। ঢিকি ছাটা, ঢিকি দ্বারা ছাটা। ধূলি ধূসর, ধূলি দ্বারা ধূসর। গোজামিল, গোজার দ্বারা মিল। লক্ষ্মী ছাড়া, লক্ষ্মী দ্বারা ছাড়া। স্নান সিক্ত, স্নান দ্বারা সিক্ত। এইভাবে করণ তৎপুরুষ নির্ণয় করা হয়, দ্বারা দিয়া থাকে। এবার যাব কি, এবার হচ্ছে নিমিত্ত তৎপুরুষ। নিমিত্ত তৎপুরুষ কি? তাহলে একইভাবে যে সমাসে পূর্বপদে ব্যবহৃত নিমিত্ত কারক, যে সমাসে পূর্বপদে নিমিত্ত কারকের জন্য ব্যবহৃত যে জন্য বা উদ্দেশ্য বা নিমিত্ত এইসব বিভক্তি বা অনুসর্গগুলো লোপ পাবে, তখন সেটা হচ্ছে কি নিমিত্ত তৎপুরুষ। যেমন যুপকাষ্ঠ, যুপের নিমিত্ত কাষ্ঠ, যুপনিষ্ঠ, যুপকাষ্ঠ। বিদ্যালয়, বিদ্যার নিমিত্ত আলয়, বিদ্যালয়। অস্ত্রাগার, অস্ত্রের নিমিত্ত আগার। এখানে নিমিত্তটা লোপ পেয়ে গেল। রান্নাঘর, রান্নার নিমিত্ত ঘর, রান্নাঘর। স্নান যাত্রা, স্নানের নিমিত্ত যাত্রা, স্নান যাত্রা। এখান থেকে নিমিত্ত পদটা কি লোপ পেয়ে গেল। এবার যাচ্ছি হচ্ছে অপাদান তৎপুরুষ। অপাদান তৎপুরুষ কি? একইভাবে যে সমাসে ব্যাসবাক্যের পূর্বপদে অপাদানের জন্য ব্যবহৃত যে বিভক্তি বা অনুসর্গ লোপ পাবে সেটা হচ্ছে, এবং পরপদের অর্থ প্রাধান্য পাবে, সেটা হচ্ছে অপাদান তৎপুরুষ। যেমন বিলেত ফেরত, বিলেত থেকে ফেরত, বিলেত হইতে ফেরত। মনে রাখতে হবে অপাদান তৎপুরুষ বা অপাদান কারক মানেই তিনটে বিষয় ইস্যু থাকে: লজ্জা, ভয়, আতঙ্ক। কি থাকবে? লজ্জা, অপাদান মানেই হচ্ছে লজ্জা, ভয়, আতঙ্ক। যেমন লোকলজ্জা, লোক হইতে লজ্জা, লোকলজ্জা। ভয়, যেমন ভয়, ভয় দিয়ে একটা উদাহরণ বলছি। যেমন হচ্ছে অগ্নি থেকে ভয় বা অগ্নি থেকে ভয়, অগ্নি ভয়, অগ্নি হইতে ভয়। ব্যগ্র ভয়, ব্যগ্র হইতে ভয়, ব্যগ্র ভয়। তাহলে কি বললাম? লজ্জা, ভয় আর আতঙ্ক। আতঙ্ক দিয়ে একটা বলি, আতঙ্ক হচ্ছে জলাতঙ্ক, জল হইতে আতঙ্ক, জলাতঙ্ক। লজ্জা, ভয়, আতঙ্ক, এই তিনটে থাকলে তখন হচ্ছে সেটা অপাদান তৎপুরুষ। হইতে, থেকে, চেয়ে এই বিভক্তিগুলো লোপ পাবে। এবার সম্বন্ধ তৎপুরুষ কি বলবো? তাহলে যে সমাসের ব্যাসবাক্যের পূর্বপদের সম্বন্ধ পদের জন্য ব্যবহৃত
র বা এর বিভক্তি লুপ্ত হবে বা লোপ পাবে এবং পরপদের অর্থ প্রাধান্য পাবে, তখন সেটা হচ্ছে সম্বন্ধ তৎপুরুষ। যেমন স্বর্গপথ, স্বর্গের পথ, হংসডিম্ব, হংসীর ডিম্ব, সিংহশাবক, সিংহীর শাবক, রাজপথ, পথের রাজা, রাজমিস্ত্রি, মিস্ত্রিদের রাজা। এই যে র বা এর থাকছে এবং এটা লুপ্ত হচ্ছে, লোপ পাচ্ছে, তাই এটা সম্বন্ধ তৎপুরুষ। অধিকরণ তৎপুরুষ। তারপর অধিকরণ তৎপুরুষ কি? যে সমাসে পূর্বপদে, ব্যাসবাক্যে পূর্বপদে অধিকরণ কারকের জন্য ব্যবহৃত যে অন্তস্থ এ এই বিভক্তিগুলো থাকে সেগুলো লোপ পাবে এবং লোপ পেয়ে পরপদের অর্থ প্রাধান্য পাবে, তখন সেটা হচ্ছে অধিকরণ তৎপুরুষ। যেমন আর অধিকরণ তৎপুরুষ, অধিকরণ কারকে আমরা জানি স্থান কাল বিষয়। এক্ষেত্রেও স্থান কাল বিষয় থাকলেই আমরা নিঃসন্দেহে অধিকরণ তৎপুরুষ করে দিতে পারি। স্থান কাল বিষয়। গাছ পাকা, গাছে পাকা, এটা একটা স্থানকে বোঝাচ্ছে। গৃহাগত, গৃহে আগত, স্থানকে বোঝাচ্ছে। গোলা ভরা, গোলায় ভরা, গোলায় ভরা, গোলা ভরা। রাতে কানা, রাত কানা, সময়কে বোঝাচ্ছে। জগৎ বিখ্যাত, জগতে বিখ্যাত, স্থানকে বোঝাচ্ছে। কোন ঠাসা, কোণে ঠাসা। এইভাবে হচ্ছে এগুলো হচ্ছে অধিকরণ তৎপুরুষ। তাহলে কি বললাম? কর্ম তৎপুরুষ, করণ তৎপুরুষ, নিমিত্ত তৎপুরুষ, অপাদান তৎপুরুষ, অধিকরণ তৎপুরুষ। এই কটা আজকে বললাম, এই কটাই আজকে থাক। আর বাদ বাকি আলোচনা পরের দিন আরেকটা ভিডিওর মাধ্যমে করব। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। ভালো লাগলে ভিডিওটি সাবস্ক্রাইব করে দিও।